আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বহুগামিতা কি পাপ না পুণ্য, সেটা বিচার বিশ্লেষণ করে আমাদের পুণ্যের কাজ করতে হবে এবং পাপের কাজ বর্জন করতে হবে। কারণ সত্যই ধর্ম, মিথ্যায় পাপ। আসুন, মহান আল্লাহ পাক কি এই বহুগামিতা বা বহুগমন পাপ হিসাবে গণ্য করেছেন না পুণ্য হিসাবে দিয়েছেন? সূরা নিসাতে যদি দেখেন, স্পষ্ট বলে রেখেছেন, অর্থাৎ 4টা বিয়ে পর্যন্ত করতে পারেন। তো 4 বিয়ে যদি করেন, আপনি একজন পুরুষ 4টা বিয়ে করলেন, এই 4টা মেয়ে, এখানে কি বহু গমন হয় না? একের অধিক নারীর সাথে তো আপনি গমন করতেছেন। এখানে এই গমন তো অস্বীকার করতে পারবেন না। বলতে পারেন যে বিয়ে ঠিক আছে, বিয়ে, কিন্তু মানুষ তো একাধিক। আবার কোরআনে পাকে মানুষের জন্য পুরস্কার হিসাবে কি রেখেছেন? সর্বোৎকৃষ্ট বহুগমন। যেমন জান্নাতে 72টা হুর থাকবে। তো 72টা মেয়ে আপনি তাদের সাথে গমন করবেন। আপনাকে আল্লাহ অনেক গমন করার সক্ষমতা দিবেন এবং আপনার সাথে যে এই 72 হুর হলো নারী, যারা সবচেয়ে রূপসী, সুন্দরী কিংবা রূপবতী, একদম চকচকা কাছের মতো সাদৃশ, এত সুন্দরী রমণী দিবেন কত 72 জন। আর সেই 72 জনকে নিয়ে অবলীলায় দিন রাত 24 ঘন্টা খালি গমন আর গমন করবেন। তাহলে আল্লাহ কি আপনার বহু গমন অপছন্দ করেন? নাকি আল্লাহ এটাই চান যে আপনি বহু গমনকারী বা বহু গমন প্রাপ্ত হন? কারণ জীবন দশায় একাধিক বিয়ে রেখেছেন, আবার পরকালে আপনার জন্য অগণিত নারী রেখেছেন। আবার হুরের সাথে গেলমানও আছে। তো যাই হোক, তাহলে এখান থেকে নিশ্চিত হতে পারতেছেন যে আল্লাহ মানুষের বহুগমনকে অপছন্দ করেন না, বরং পুরস্কৃত করেন। তাহলে এখন আমাদের জন্য পাপ হবে কেন? প্রশ্নই ওঠে না। কারণ পাপ পুণ্যের হিসাব হলো ন্যায় এবং অন্যায় আলাদা করে। আপনি যদি ন্যায় কাজ করেন তাহলে আপনার জন্য পুণ্য, আর যদি আপনি অন্যায় করেন তাহলে আপনার অপরাধ কিংবা পাপ। আবার ভালো কাজ যদি করেন তাহলে ভালো ফল পাবেন, মন্দ কাজ যদি করেন মন্দ ফল পাবেন। এই ভালো মন্দ বলতে কি শুধু কথা? শুধু একজনের সাথে একটু বেয়াদবি করা? না, প্রত্যেকটা কাজের মধ্যে ভালো এবং মন্দ আছে। পৃথিবীতে আপনি যত কাজ করেন, আপনি একটা বিয়েই করলেন, একদম সবাইকে নিয়ে ডাকডোল পিটিয়ে, আত্মীয় স্বজন সমাজ সবাইকে নিয়ে বিয়ে করছেন, কিন্তু আসলে আপনার স্ত্রীর সাথে যদি আপনি দুরাচার করেন, দুর্ব্যবহার করেন, আপনার স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন, এটা কি অন্যায় বা পাপ হবে না? নির্ঘাত হবে। তদ্রূপ একজন নারীও যদি তার স্বামীর সাথে অন্যায়, অপরাধ, অবিচার করেন, এটাও তার জন্য পাপ হবে। তো সুতরাং পাপ তো পাপই। এখন এক স্ত্রীর সাথে করেন বা অনেক স্ত্রীর সাথে করেন, আপনি এখানে অপরাধী। বা আপনি এক স্বামীর সাথে করেন বা আপনি অগণিত স্বামীর সাথে করেন, অন্যায় তো অন্যায়, পাপ তো পাপই। আবার যদি আপনি ভালো কাজ করেন, তাহলে সেটা তো ভালোই হবে। আপনি স্ত্রী কেন, স্ত্রীর বাইরে কোনো মানুষের সাথেও যদি ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, কোনো উপকার করেন, তার কোনো কল্যাণ করেন, আপনার ফল তো সেটাই হবে। তো তদ্রূপ গমন কেন করবেন?
গমন মানুষের কল্যাণের জন্য হওয়ার কথা। একটা মানুষ আর একটা মানুষকে কল্যাণ করবে, কল্যাণ দিবে। তো কল্যাণ বিনিময়, যেখানে কল্যাণ বিনিময় হবে, আল্লাহ প্রদত্ত নির্দেশিত মোতাবেক নিজের কল্যাণ প্লাস আল্লাহর নির্দেশের কল্যাণ করবেন, সেখানে পাপ কিসের? পাপ আসবে কোথা থেকে? পাপের তো প্রশ্নই ওঠে না। বরং পুণ্যের বহু জায়গা, বহু পথ, বহু মত আছেন। যদি তাই না হবে, বহু গমনটাই যেটা আগে ব্যাখ্যা দিলাম, তাহলে জান্নাতে আল্লাহ এমনটা পুরস্কার রাখতেন না, আর বিয়েরও নির্দেশ দিতেন না। একটা বিয়ে করছেন, আপনার স্ত্রী যদি ভালো না হয়, সেটা কিভাবে বিচ্ছেদ ঘটিয়ে আপনি তার থেকে সরে যাবেন, সেটাও কোরআনে আছেন। আবার কোনো নারী যদি তার স্বামীর সংসার করবে না, তার স্বামীকে তার যোগ্য মনে হয় না এবং গুণী মনে হয় না, অপরাধী মনে হয়, সেখান থেকে সে কিভাবে বেরিয়ে আসবে, সেগুলিও কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে রেখেছেন। তো সুতরাং বহুগমনের পাপ কোথা থেকে আসবে? কিন্তু বাস্তবতায় আপনি যদি অন্যায় করেন, এটাই পাপ। আর আপনি যদি কল্যাণ করেন, তাহলে আপনার বহুকামিতার মধ্যেও কল্যাণ আছেন, কেউ অস্বীকার করতে পারবে না। কারণ যদিও এই সমাজ সংসারটা পুরুষ শাসিত সমাজ সংসার, এখনো আমাদের এই বাংলাদেশও উপজাতিদের মধ্যে আছেন যারা নারী কর্তৃক সমাজ ব্যবস্থা। দেখুন নারী পতিতালয়ে থাকেন, অথচ এই নারীর কোথাও ঠাঁই নেই, অবস্থা নেই। কিন্তু অগণিত আমাদের সাথের পুরুষরা যাচ্ছেন, তারা নির্ঘাত সাধু সেজে আছেন, তারা যেন কিছুই করেননি, তারা যেন কোনো অপরাধই করেননি, কিন্তু শুধু প্রতি তারা অবস্থান করে আছে বিধায় শুধু দোষ আমরা তাদেরকে দিচ্ছি। তো তেমনই ভাবে আসলে ন্যায় অন্যায়টা হলো অন্তর্নিহিত ভাব, এবং যার সাথে আপনি ওঠা বসা করতেছেন তার সাথে আপনার অন্তর্নিহিত কি ন্যায়সঙ্গত, একে অন্যের কল্যাণে জড়িত, নাকি পাপাচারে লিপ্ত হচ্ছেন, সেটা আপনিও বিচার করতে পারবেন, কারণ আপনাকে সেই বিচার সক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো এই পুরুষ শাসিত দেশে পুরুষরা যা করেন এটা নারী বলতে পারে না, যার জন্য এটা অন্যায় হিসাবে দেখা যায় না। আবার যেসব দেশে নারী কর্তৃত্ব আছেন, নারী শাসিত, সেখানে নারীরা করলে কিন্তু পুরুষ বলতে পারে না। তো সুতরাং একটা রাষ্ট্রীয় আইন, এটাও রাষ্ট্র ধর্ম, যার ধরুন আমরা অনেক ভুলকেও মেনে চলতে হচ্ছে এবং হবে।